আমরা তাকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দিব না। প্রয়োজনে তুরাগ নদীর পানিকে রক্ত রঞ্জিত করে ফেলবো, তবু আমরা কোনোভাবে সাপকে বাংলাদেশে ঢুকতে দিব না। প্রয়োজনে বাংলাদেশের দ্বিতীয় কারবালা হবে, তারপরও আমরা বাংলাদেশের সাহেবকে আইনে ছাড়বো। কিন্তু আমির সাহেব, সবাই তো বিভ্রান্ত হচ্ছে তার দাওয়াতে, এটার একটা সমাধান করা দরকার। সত্য? কিসের সত্য? আমরাই তো আসল সত্য। চলছে তাবলীগ, চলবে তাবলীগ, চলছে তাবলীগ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাদ সাহেব তাবলীগের বিশ্ব আমির। এবার বাংলাদেশ বিশ্ব ইজতেমায় সাদ সাহেবকে আমরা যেই কোনো কিছুর বিনিময় নিয়ে আসবই, কারো কোনো বাধা মানবো না। সাদ সাহেবের বিরুদ্ধে তোমরা যা শুনতেছো এগুলা সব ষড়যন্ত্র এবং কি এগুলা সব মিথ্যা। আমরা যে কোনো মূল্যে সাহেবকে আনবই। প্রয়োজনে বাংলাদেশের দ্বিতীয় কারবালা হবে, তারপরও আমরা বাংলাদেশের সাহেবকে আইনে ছাড়বো। চলছে তাবলীগ, চলবে তাবলীগ, চলছে তাবলীগ, চলবে তাবলীগ, চলবে তাবলীগ। আধার কালো আর অন্ধকারে, অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ। আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ। প্রিয় সাথী ভাইয়েরা, ইসলামের নাম নিয়ে যদি কেউ অন্যায় কাজ করে তাহলে সে কখনো প্রকৃত দিনে দায়ী হতে পারে না। সাদ সাহেব যা বলেছেন তা আমাদের দিনের পরিপন্থী হওয়ায় আমরা তাকে দিনের স্বার্থে বর্জন করছি। সাদ সাহেব পথভ্রষ্টতার দাওয়াত দেন, তিনি জনগণকে পথভ্রষ্ট করে ফেলতেছেন, গুমরাহি করে ফেলতেছেন। আমরা তাকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দিব না। প্রয়োজনে তুরাগ নদীর পানিকে রক্ত রঞ্জিত করে ফেলবো, তবু আমরা কোনোভাবে সাপকে বাংলাদেশে ঢুকতে দিব না। কিন্তু আমির সাহেব, সাদপন্থীরা বলতেছে সাদ সাহেব সঠিক পথে আছে। আসলে আমরা কিভাবে বুঝবো কে সঠিক কে বেঠিক? সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে হলে দিনের সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। যারা মানুষ হত্যা করে, বিভ্রান্তি সৃষ্টি করে, তারা কখনো হকপন্থী হতে পারে না। কিন্তু আমির সাহেব, সবাই তো বিভ্রান্ত হচ্ছে তার দাওয়াতে, এটার একটা সমাধান করা দরকার। বিভ্রান্তি দূর করতে হলে আমাদেরকে সঠিক বার্তা দিতে হবে। দিনের পথ শান্তি ও শৃঙ্খলার পথ। যারা এ পথে বাধা সৃষ্টি করে তারা দিনের বন্ধু হতে পারে না। সবাই চলেন আমরা গাছতে বাহির হই। ভ্রান্ত জ্ঞানের লোভ লালসা আছে যে মানব ঘরে, করবে দূর সঠিক এলেম বিশুদ্ধ জিকির তারে। জানবে সকল মুসলমানে। ওই দেখ দেখ সুরাফন্দিরা হাঁটে কেমনে। চলো ওদের সাথে কথা বলি। আপনারা সাদ সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কেন? আমরা ওনার বিরোধিতা করছি না, বরং সত্যের পক্ষে কথা বলি এবং ওনার ভুলগুলো শুধরে যেন সঠিক পথে চলে আমরা সে আহ্বান করি। কিসের সঠিক পথে আহ্বান করেন? আমরাই তো আসল সঠিক পথে আসছি। সত্য কি ইস্তেমার ময়দানে মানুষ হত্যা করা, 3 জন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া, শত শত মানুষকে আহত করা, এটা কি তোমাদের আদর্শ? তাবলীগ কি তোমাদের এটা শিক্ষা দেয়? সাতপন্থীরা আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর হামলা করছে, এটা কখনো ইসলামের পথ হতে পারে না। অথচ তাবলীগ একরামুল মুমিনিন শিক্ষা দেয় যে তোমরা নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করতেছো, হামলা করতেছো, এটা কোনো তাবলীগের আদর্শ হতে পারে না। দুই গ্রুপ দুই রকমের কথা বলে, আমরা সাধারণ মানুষরা কোন দিকে যাব? আল্লাহর পথে চলতে হলে সত্য ও শান্তির বার্তা মেনে চলতে হবে। দ্বীনের নামে বিভ্রান্তি সৃষ্টি করা অন্যায়। সত্য? কিসের সত্য? আমরাই তো আসল সত্য। মনে রাখিস, তোদেরকে দেখে নিব, তোদের রক্ত দিয়ে তুরাগ নদী লাল করে ফেলবো। সবাই দাঁড়ান, কিছু কথা বলি। প্রিয় সাথী ভাইয়েরা, তাবলীগ একমাত্র আল্লাহর জন্য। যারা ক্ষমতার লোভে, রাজনীতির লোভে বিভ্রান্তি সৃষ্টি করে তারা কখনো হকপন্থী হতে পারে না। কিন্তু আমির সাহেব, সাদপন্থীরা বলেছে আমরা আগে অন্যায়ভাবে তাদেরকে বাধা দিচ্ছি। দিনের পথে অন্যায় ও মিথ্যার কোনো স্থান নেই। তারা যদি সঠিক পথে থাকতো তাহলে অস্ত্র হাতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতো না। ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা চাই তারা দিনের পথে ফিরে আসুক। দিন হলো শান্তি ও সত্যের পথে চলার নাম।
তাই আসুন বিভ্রান্তি এড়িয়ে সত্য ও সঠিক পথে চলি।